পুনরায় যদি এই বাংলাদেশকে আবার বিচারহীনতার বাংলাদেশে পরিণত করতে চান, তাহলে আপনার বিচার কিন্তু জনতা শেখ হাসিনার মতো করেই করবে। শিক্ষার্থী বাসায় প্রবেশ করার ক্ষেত্রে দারোয়ানের সঙ্গে মতানৈক্য হয়, সেই জায়গায় যখন তার বন্ধুরা তাকে সেই জায়গায় রক্ষা করতে যায়, এলাকাবাসী সবাই মিলে সেই নারীকে করে এবং যে সারা রাত চলে এখনো পর্যন্ত চলমান রয়েছে। কিন্তু আমরা উদ্বেগের সাথে দেখতে পাচ্ছি সেনাবাহিনী, পুলিশ সহ কেউ এখানে এখনো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে না। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সবাই আহত হচ্ছে। আমরা ইন্টারিমকে স্পষ্ট ভাষা বলে দিতে চাই, আমরা সেই শিক্ষার্থী, আমরা সেই প্রজন্ম যারা এদেশ থেকে হটিয়েছি, যারা এদেশ থেকে পদদলিত করে এদেশ থেকে বিতাড়িত করেছি। আমাদের সঙ্গে কোনোভাবে আপনারা আপোষ করবেন না। তীব্র নিন্দা জানাচ্ছি এবং বলতে চাচ্ছি, পুনরায় যদি এই বাংলাদেশকে আবার বিচারহীনতার বাংলাদেশে পরিণত করতে চান, তাহলে আপনার বিচার কিন্তু জনতা শেখ হাসিনার মতো করেই করবে। অতএব অবিলম্বে এই ঘটনার দ্রুত বিচার করে মানুষের সামনে দৃষ্টান্ত স্থাপন করুন। কুয়েটের শিক্ষার্থীদের ওপর স্থানীয়দের বড় প্রশাসন কিছু করেনি। তার পরবর্তীতে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখেছি আমাদেরকে রাকসুর মনোনয়নপত্র সাধারণ শিক্ষার্থীদেরকে তুলতে দেওয়া হয়নি। এখন এসে আমরা দেখছি যেই আল মাসনুন চাকসুর দাবি চেয়ে বলিষ্ঠভাবে বক্তব্য দিল, সেই আল মাসনুনের ওপর গতকাল তাকে এইরকম একটা প্রশাসন, এইরকম একটা নিরাপত্তা ব্যবস্থা যখন একটা দেশে বিরাজ করে, সেই দেশের শিক্ষার্থীদের আসলে তখন ডাকসু নিয়ে চিন্তা করার অবকাশ থাকে না, বরং তাদেরকে চিন্তা করতে হয় দেশের নিরাপত্তা নিয়ে। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেছি। আমরা মনে করছি এই ঘটনায় ইন্টারিম সরকার তারা তালবাহানা করছে তাদের কারণে নিরাপত্তাহীনতার মতো পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরা অতি দ্রুত ইন্টারিমকে আহ্বান জানাতে চাই সেই সকল এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য, এবং যারা জড়িত রয়েছে অভিযুক্তদের অতি দ্রুত তাদেরকে যাতে গ্রেপ্তার করা হয়।